এই ধর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, এটা হচ্ছে আমাদের ধানের বীজতলা। এখানে আমরা 10 কেজির মতো ধান ফেলছি। ধানের চারা মাশাআল্লাহ হয়ে গেছে, এই দেখেন। তো ধানের চারাতে যেন কোনো প্রকার রোগ না লাগতে পারে, যার জন্য আজকে আমি কীটনাশক দিয়ে এখানে চলে আসছি। তো এই যে এর ভিতরে কীটনাশক নিয়ে আসছি, ওই যে দেখেন বোতলে। এই যে এর মধ্যে কীটনাশকগুলো আমি মিক্স করে নিয়ে আসছি, এখন এগুলো দিব এবং স্প্রে করব। আমাদের বিছন যেহেতু অল্প, সেহেতু পানির খুব বেশি দরকার নাই। 4 থেকে 5 লিটার মতো পানি দেব। অলরেডি হয়ে গেছে, এই যে 5 লিটার মতো হয়ে গেছে, আর পানির দরকার নাই। এখন এই যে কীটনাশক, এর মধ্যে 2টা কীটনাশক মিক্স করা আছে, নামগুলো ভুলে গেছি। তো এখন কিন্তু বেলা 1টা বাজে, 2টা বাজে গেছে, অথচ আকাশে কোনো সূর্য আমার দেখা নেই। আর আমাদের এই স্প্রে মুখিটাও ভালো না, কি একটা অবস্থা। তো অবশেষে আমার স্প্রে করা কমপ্লিট, আমার কীটনাশক দেওয়া সম্পূর্ণরূপে শেষ। তো হয়েছে কি, এই যে বীজতলায়, এই যে বাঁক থেকে এদিকে আমি মানে বীজ ছিটাইছি, ধানের বীজ, এবং ওইখান থেকে অতটুকু আব্বা, মানে দুইজনের দুই দিক থেকে মানে ধানের বীজ ছিটাইছি। ওই কারণে আমার এখানে একটু ঘাওলা আছে, আব্বার ওইখানে একটু আছে, আর ওই সাইড দিয়ে বীজ একটু বেশি পড়ছে। এই হচ্ছে কাহিনী। পানিও দিলাম 2-1 দিন আগে, পানি অলরেডি শুকিয়ে গেছে। এই যে পানির আর দেখা তেমন নাই, হালকা পাতলা দেখা যাচ্ছে। তো সবার কীটনাশক দেওয়া প্রায় শেষের পথে। আর ওই বীজতলাগুলো আমাদের পরে করা হয়েছে, যার কারণে ওরা এখনও কীটনাশক প্রয়োগ করেনি। আমরা আগে করছি এবং আমরা আগে কীটনাশক দিলাম। তো হচ্ছে কাহিনী। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।